বিসমিল্লাহির রহমানির রহিম ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই সূরা ফিলের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর কথা বললেন। বিভিন্ন আলেম ওলামার মুখে আমরা শুনি, নামাজ পড়ো জান্নাত পাবে, সিয়াম পালন করো আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, হজ করো মাসুম শিশুর জীবন দান করবে, যাকাত দাও তাহলে তুমি তোমার মালের পবিত্রতা অর্জন করলে এবং তুমি উপার্জিত সম্পদের হালালটা ভক্ষণ করলে। কিন্তু আমার আল্লাহ বলেন, পৃথিবীর ভিতরে এমন একটি আমল আছে, শুনে নাও শুনে নাও, এমন একটি ইবাদত আছে যে ইবাদতের বিনিময়ে পৃথিবীতে দুটি উপহার তুমি আল্লাহর কাছ থেকে পাবে। সেটা জান্নাতের অপেক্ষা করতে হবে না, জান্নাতের আশা করতে হবে না, কখন কিয়ামত হবে আশা করতে হবে না, দুনিয়াতেই দুটি ফল তুমি পাবে। এটা আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, শুনে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। চারিদিক থেকে তোকে সারাসি আক্রমণ করেছে, চারিদিক থেকে তোকে সারাসি আক্রমণ করেছে, অতএব তোর মাল প্রয়োজন। তুই এক প্রকারের মাল নিবি কোথা? না তো পঞ্চায়েতের প্রধানকে দরখাস্ত করলে, মেম্বারকে দরখাস্ত করলে, বিডিওকে দরখাস্ত করলে। আমার আল্লাহ বলেন, পঞ্চায়েত প্রধানকে দরকার নাই, মেম্বারকে দরকার নাই, বিডিওকে দরকার নাই, এমএলএ কে দরকার নাই, চিফ মিনিস্টার, হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, পৃথিবীর কোনো প্রাইম মিনিস্টারকে দরকার হবে না। তোর অভাব হয়েছে, ঢুকে যা আমি আল্লাহর ঘরে। অভাব হয়েছে, ঢুকে যা আমি আল্লাহর ঘরে। আমার আল্লাহ বলছেন কি হবে? আল্লাযী আত'আমাহুম। অভাবের সময় তোর বাড়ি রুজির ডালি পৌঁছাবো আমি আল্লাহ। কিভাবে, কোন প্রেক্ষাপটে, কোন বিষয়ের ওপরে? তোর বাড়ি অভাবের সময় বরকতের ডালি পাঠানোর দায়িত্বটা আমি আল্লাহর।